আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দরসে সিরাত চলমান, যার মধ্যে ইমাম আব্দুল গনি ইবনে আব্দুল ওয়াহিদ আল মাকদেসি রহমতুল্লাহি তাআলা আলাইহির গ্রন্থ মুখতাসার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরস আমরা শ্রবণ করছি। পূর্বের দরসে আমরা নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরের অবকাঠামো সম্পর্কে শ্রবণ করেছিলাম। এখন লেখক আলাইহি রহমা যা বর্ণনা করছেন তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক আখলাক সম্পর্কে আলোচনা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। কিন্তু অনেকগুলো বিষয় তিনি কতিপয় বাক্যে বর্ণনা করেছেন। সাধারণত আমাদের এখানে এটা মনে করা হয় যে মানুষ যখন কারো সাথে তালাকাতে ওয়াজহের সহিত, অর্থাৎ খুব ভালোভাবে চেহারায় প্রফুল্ল ভাব নিয়ে চেহারা মুচকে হাসি রাখা অবস্থায় যদি কারো সাথে সাক্ষাৎ করে, স্বাচ্ছন্দ্যের সাথে যদি কারো সাথে সাক্ষাৎ করা হয়, তাহলে এটাকে আমাদের এখানে সাধারণত উত্তম চরিত্র বলা হয়ে থাকে। অবশ্য এটি উত্তম চরিত্রের একটি ক্ষুদ্র অংশ। অর্থাৎ কারো সাথে মুচকি হেসে সাক্ষাৎ করা এবং খুশিময় চেহারা নিয়ে সাক্ষাৎ করা, মনোযোগের সহিত সাক্ষাৎ করা, স্বাচ্ছন্দ্যের সাথে সাক্ষাৎ করা, এগুলো শুধুমাত্র চরিত্রের একটি অংশ। চরিত্রের মধ্যে অনেকগুলো জিনিস অন্তর্ভুক্ত। এটাকে সামাইল বলা হয়, যেখানে রয়েছে দানশীলতা, লজ্জা, সাহস, মানুষের প্রতি জুলুম ও কঠোরতা না করা। তো অনেকগুলো জিনিস চরিত্রে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাই এর অধ্যায় এবং এর বিষয়বস্তু অনেক বিস্তৃত। তো তার মধ্য হতে কিছু বিষয় এখানে লেখক আলাইহি রহমা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ তা আমরা শ্রবণ করব, এর উপর কিছু আলোচনা করব। বলেন, ফাসলুন ফি আখলাকিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক আখলাক সম্পর্কে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশজাআন নাস। قال علي بن أبي طالب رضي الله تعالى عنه كنا إذا احمر البأس ولقي القوم القوم اتقينا برسول الله صلى الله عليه وسلم। সর্বপ্রথম গুণ হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের বর্ণনা করেছেন যে তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের মধ্যে সর্বাধিক সাহসী ছিলেন, বীর পুরুষ ছিলেন। আশজাউন নাস, সর্বাধিক সাহস নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা কায়নাত, মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস ও বাহাদুরি যা দুনিয়া জুড়ে প্রসিদ্ধ, যার শক্তির, সাহসের প্রসিদ্ধতা রয়েছে। কিন্তু তিনি কি বলছেন? তিনি বলছেন যে যখন যুদ্ধ অনেক কঠিন হয়ে যেত এবং উভয় সৈন্য নিজেদের মধ্যে মিশে যেত, একদল অন্য দলের সাথে মিশে যেত, সংমিশ্রণ হয়ে যেত এবং যুদ্ধ গভীর হয়ে পড়ত এবং এর মধ্যে জটিলতা চলে আসতো, তো এমন পরিস্থিতিতে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় প্রার্থনা করতাম। মানুষ যখন এমন বিপদের মধ্যে থাকে তখন সে কোনো বাহাদুর ব্যক্তির নিকটে থাকার চেষ্টা করে, যে সাহসী হয়ে থাকে তার নিকটে থাকা, তার নিকটে যদি থাকে তাহলে বেঁচে যাবে। তিনি বলেন, যখন এমন অবস্থার মুখোমুখি হতাম তখন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় গ্রহণ করতাম। এর মানে হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়ে আসা একদম সঠিক, তিনি আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট সাহায্য চাওয়া একদম সঠিক, এতে কোনো সমস্যা নেই। যুদ্ধের কঠিন পরিস্থিতিতেও উক্ত হযরতগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার আশ্রয় গ্রহণ করতেন। এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম গুণ বর্ণনা করেছেন। যেমনটা আমি বলেছিলাম যে এই সকল বিষয় কি করেছেন সংক্ষেপ আকারে বলেছেন।
তাছাড়া যদি আমরা শুজাআত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা করি, এই প্রসঙ্গে অনেক ঘটনা জীবনী গ্রন্থের মধ্যে, বিশেষ করে শিফা শরীফ ও সুবুল হুদা ও রশাদের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যে কোন কোন পরিস্থিতিতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিজে একাই মানুষের সাহায্যের জন্য এগিয়ে গিয়েছেন। যখন সবাই ভয়ে ভারাক্রান্ত, তখন হুজুর আলাইহিস সালাতু সালাম ঘোড়ার ওপর জিন লাগানো ব্যতীত খোলা পিঠের উপর মদিনা মুনাওয়ারা থেকে বাহিরে গিয়ে দেখে আসতেন যে কেমন পরিস্থিতি বিরাজ করছে। এমন ঘটনাও কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। ওয়াকান আসখান নাস মা সুইলা শাইআন কত্তু ফাকালা লা। দ্বিতীয় গুণ বর্ণনা করছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ দাতা ছিলেন। তার নিকট এমন কোনো কিছু চাওয়া হয়নি যার সম্পর্কে তিনি বলতেন আমার কাছে নেই। তিনি কখনো লা ইরশাদ করেননি যে আমি দিতে পারবো না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় দাতা সৃষ্টির মধ্যে কেউ ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ দানকারী। জাওয়াদ, দানকারী দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ব্যক্তিকে যা তার প্রাপ্য তা তাকে দেওয়া। প্রত্যেক ব্যক্তিকে যা তার প্রাপ্য, সে যার উপযুক্ত তা তাকে দেওয়া। দেওয়াতে না উদ্দেশ্য থাকবে, না বিনিময় নেওয়ার কোনো ইচ্ছা থাকবে যে এর বিনিময়ে সে আমাকে কিছু দেবে, বা অন্য কোনো উদ্দেশ্য থাকবে, কিছুই নয়। ব্যাস এমনিতে যে কাউকে দান করা। এতাহু মা ইয়ামবাগি লিমা ইয়ামবাগি, যে যেটার প্রাপ্য তা তাকে দান করে দেওয়াকে জুদ বলা হয়। ইরশাদ করেন সবচেয়ে বড় দানকারী যিনি, তিনি হলেন আল্লাহ পাক, আর তারপরে সবচেয়ে বড় দানকারী হলাম আমি। এরূপ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ঐক্যবদ্ধ মত হলো কানা আজওয়াদান নাস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দানশীল ছিলেন। এমনকি একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে কিছু চাইল। তখন তিনি ইরশাদ করলেন, এখন তো আমার নিকট নেই, কিন্তু তুমি এমন করো যে গিয়ে নিয়ে নাও যা তোমার প্রয়োজন, মূল্য আমি পরিশোধ করে দেব, এর দাম আমি দিয়ে দেব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো এই বিষয়ে বাধ্য করা হয়নি। এই বিষয়ে আপনার নিকট যদি থাকে তাহলে দান করুন, বিদ্যমান নেই তো না করে দিন। এমন তো নয় যে আপনাকে ঋণ করে দিতে হবে, আপনাকে এই বিষয়ে তো বাধ্য করা হয়নি। বর্ণনাকারী বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারায় অপছন্দের চিহ্ন ফুটে ওঠে। এই কথাটি পছন্দ হয়নি। সেখানে এক আরবি উপস্থিত ছিল, সে বলল, আনফিক ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালান, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, খরচ করতে থাকুন এবং আরশের মালিক রবের নিকট স্বল্পতার ভয় করবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঝলমল করে উঠল এবং তিনি ইরশাদ করলেন, আমাকে এটারই হুকুম দেওয়া হয়েছে যে মুক্তভাবে খরচ করব, মানুষকে দান করব। তো কানা আসখান নাস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দানশীল ছিলেন। ওয়া কানা আহলামান নাস, সবচেয়ে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণকারী ছিলেন, সহিষ্ণুতার অধিকারী ছিলেন, মানুষকে ক্ষমাকারী ছিলেন। তার এই গুণ কুরআন ও সুন্নতের মধ্যে বিদ্যমান, হাদিসে মুবারাকায় বিদ্যমান। অনুরূপভাবে পূর্ববর্তী গ্রন্থের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাবলী বর্ণনা করা হয়েছে যে ওয়া কানা ইয়াফু ওয়া ইয়াসফাহু, ধৈর্য ধারণ করতেন এবং ক্ষমা করে দিতেন। অনুরূপ আরও অনেক ঘটনা বিদ্যমান রয়েছে যে কেমন কেমন ক্লেশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ দিয়েছে, কিন্তু এতদ সত্ত্বেও তিনি সবাইকে ক্ষমা করেছেন। এমনকি মক্কা বিজয়ের সময় তার সামনে ওই সকল ব্যক্তিরা উপস্থিত ছিল যারা তাকে তার পছন্দনীয় ভূমি অর্থাৎ মক্কা মুকাররমা থেকে চলে যেতে বাধ্য করেছিল। তখনও দুটি বিষয়, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আজ তোমরা কিরূপ আচরণের আশাবাদী, তখন তারা বলেছিল যে যা এক দয়ালু ভাই এবং দয়ালু ভাতিজা করে থাকে। তখন তিনি আলাইহিস সালাম ইরশাদ করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনের শাস্তি তো দূরের কথা, তোমাদেরকে জিজ্ঞাসাবাদও করা হবে না। ওয়াকানা আশাদ্দা হায়াআম মিনাল আযরাই ফি খিদরিহা লা ইউসবিতু বাসারাহু ফি ওয়াজহি আহাদিন। এই সবগুলো চরিত্রের ধরন। চতুর্থ বিষয় তিনি বর্ণনা করছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী কন্যা যেভাবে নিজের ঘরের ভিতরে থাকে এর চেয়েও অধিক
লজ্জাশীল ছিলেন, লজ্জার ধারক বাহক ছিলেন। এ প্রসঙ্গেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে অনেকগুলো বিষয় বিদ্যমান যে কিরূপ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। লজ্জার মধ্যে শুধুমাত্র এটা নয় যে মানুষ আমাদের এখানে যেভাবে বলে যে খারাপ বিষয় মন্দ কাজগুলো রয়েছে তা না করা। লজ্জা মানে প্রত্যেক মন্দ কাজ থেকে বিরত থাকা, প্রত্যেক মন্দ কাজ থেকে বিরত থাকা। আর বান্দা ওই কাজ করবে যা তার মধ্যে বিদ্যমান গুণের উৎকর্ষতার উপর প্রমাণ বহন করে। উদাহরণস্বরূপ এমন অনেক মানুষ রয়েছে, আপনি তার সাথে কথা বলছেন, সে আপনার চোখে চোখ রেখে এভাবে তাকাবে, আপনার চেহারার দিকে চোখ রেখে তাকিয়ে থাকবে। আচ্ছা, এখন যদি তাকে দেখেন, তখন যদি লজ্জাশীল হয়ে থাকে তাহলে তার দৃষ্টি ঝুঁকে যাবে। আরেক রকম থাকে যে সে দেখছে, আমিও দেখতে থাকব, যতক্ষণ দৃষ্টি সরাবে না, দৃষ্টি নিচু করবে না, ততক্ষণ আমিও তাকে দেখতে থাকবো। সরানো মানে হলো আমি হেরে গেলাম, আমি দৃষ্টি সরিয়ে নেব আর সে আমাকে গভীরভাবে দেখবে। লজ্জার দাবি হলো যে মানুষ কারো দিকে গভীর দৃষ্টি দিতেই পারবে না, তার দৃষ্টি ঝুঁকে থাকবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কারো সাথে কথা বলতেন, কারো দিকে যদি তাকাতেন, তাহলে তার চেহারার উপর সে দৃষ্টিকে, নিজের চোখকে গভীর করতেন না, বরং হুজুর আলাইহিস সালামের দেখা সাধারণত চোখের সাইড দিয়ে দেখতেন, পার্শ্ব দিয়ে অবলোকন করতেন। আর সাধারণত তার দৃষ্টি জমিনের দিকে থাকত, চোখ জমিনের দিকে থাকত। وكان لا ينتقم لنفسه ولا يغضب لها وإذا غضب لله لم يقم لغضبه أحد। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের সত্তার জন্য কার্য সম্পাদন করতেন না, আর না কখনো ব্যক্তিগত কাজে রাগ করতেন। হ্যাঁ, যদি আল্লাহর যে পবিত্রতা রয়েছে, আল্লাহ পাকের যে সীমানা রয়েছে, যেগুলো করা থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন, যখন সেগুলোকে ভঙ্গ করা হতো, সেগুলোর উপর আমল করা হতো না, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য কার্য সম্পাদন করতেন, বদলা নিতেন, যাকে শাস্তি দেওয়া প্রয়োজন তাকে শাস্তি দিতেন। আর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য অসন্তুষ্ট হতেন যে কারো প্রতি, তখন তার কঠোরতার সামনে কেউ দাঁড়াতে পারত না। ঠিক আছে, সবকিছু তার নিজ জায়গায়, কিন্তু যখন আল্লাহর সীমা লঙ্ঘন করা হয়, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোরতা এমন হতো যে কেউ সামনে দাঁড়াতে পারত না। ওয়াল করিব ওয়াল বাঈদ ওয়াল কবি ওয়াদ দাঈফ ইনদাহু ফিল হাক্কি ওয়াহিদুন। সবল ব্যক্তিরাও দুর্বল ব্যক্তিরাও সবাই হকের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক ছিলেন। এমন নয় যারা নিজের নৈকট্যশীল তাদের জন্য অন্য কোনো সিদ্ধান্ত হবে, যে যারা সবল ব্যক্তি তাদের জন্য অন্য কোনো সিদ্ধান্ত হবে, আর যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী নয় সে এমন ব্যক্তি যে দুর্বল, তার জন্য অন্য একরকম হবে না। হকের ব্যাপারে সকলেই সবাই সমান ছিলেন, যথাযথভাবে সবার ক্ষেত্রে একই সিদ্ধান্ত গ্রহণ করতেন। ওমা আবা তুআমান কত্তু ইনিস্তাহাহু আকালাহু ওয়া ইন লাম ইয়াশতাহিহি তারাকাহু ওয়া কানা লা ইয়াকুলু মুত্তাকিআন ওয়া লা ইয়াকুলু আলা খিওয়ানিন ওয়া লা ইয়ামতানিউ মিন মুবাহিন ওয়া ইন ওয়াজাদা তামরান আকালাহু ওয়া ইন ওয়াজাদা খুবজান আকালাহু ওয়া ইন ওয়াজাদা শাওয়াআন আকালাহু ওয়া ইন ওয়াজাদা খুবজা বুররিন আও শাঈরিন আকালাহু ওয়া ইন ওয়াজাদা লাবানান ইকতাফা বিহি আকালাল বিত্তিখা বিররুতাবি ওয়া কানা ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। قال أبو هريرة رضي الله تعالى عنه خرج رسول الله صلى الله عليه وسلم من الدنيا ولم يشبع من خبز الشعير وكان يأتي على آل محمد الشهر والشهران لا يقاد في بيت من بيوته نار وكان قوتهم التمر والماء। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারে ত্রুটি প্রকাশ করতেন না, কখনো মন্দ বলতেন না, বরং যদি পছন্দ হতো আহার করতেন, আর যদি পছন্দ না হতো, ভালো না হতো, তাহলে তা বর্জন করতেন। তিনি আলাইহিস সালাতু সালাম হেলান দিয়ে বা উঁচু গদিতে বসে চেয়ার টেবিলে বসে খাবার কখনো খেতেন না, আর মোবা জিনিস থেকে দূরে থাকতেন না। কোনো মোবা জিনিস পেশ করা হলে যদি খাওয়ার প্রয়োজন হতো তাহলে তা গ্রহণ করতেন, যদি খেজুর পেশ করা হতো তাহলে খেজুর গ্রহণ করতেন, আর যদি তিনি জব শরীফের রুটি পেতেন তাহলে তাই গ্রহণ করতেন, যদি তিনি ভুনাকৃত খাবার পেতেন তাহলে তা গ্রহণ করতেন, যদি তিনি ময়দা বা গমের রুটি পেতেন তাহলে তাই গ্রহণ করতেন, যদি শুধুমাত্র দুধ থাকতো তাহলে দুধ দিয়েই খাবার সেরে নিতেন। অর্থাৎ যাই পেশ করা হতো তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন।
যেটাকে বলা হয় ন্যাকামো, তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার মধ্যে ছিল না। তিনি খেজুরের সাথে তরমুজ মিশিয়ে আহার করতেন। এ প্রসঙ্গে শামাইলে তিরমিজিতে অত্যন্ত বিস্তারিতভাবে এটা বর্ণনা করেছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসে আহার করতেন, নাম্বার 1, তাতে তার দুনিয়াবি কোনো আকাঙ্ক্ষা থাকতো না। দুনিয়াবি আকাঙ্ক্ষা থাকতো না। যদি দুনিয়াবি আকাঙ্ক্ষা থাকতো তারপরও তাতে কোনো সমস্যা ছিল না। মূল যে বিষয় রয়েছে তা হলো দুনিয়াবি আকাঙ্ক্ষার পেছনে পড়ে আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে যাওয়া এবং এর জন্য আল্লাহ পাকের বিপরীত বা তার শরীয়তের কোনো পরিপন্থী কাজ করা। শরীয়ত পরিপন্থী কাজ করা এটা হলো মূল বিষয়। তাছাড়া যদি কারো দুনিয়াবি কোনো জিনিস পছন্দনীয় হয়ে থাকে তাহলে এতে কোনো সমস্যা নেই। যদি সে ভক্ষণ করে এতেও কোনো সমস্যা নেই। দ্বিতীয় বিষয় হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা কিছুই গ্রহণ করতেন তা স্বাস্থ্যের জন্য সর্বাধিক শ্রেয়গণ্য হতো। খেজুর এবং তরমুজ বা শসা সংমিশ্রণে আহার করা, এর উপকারিতার ডাক্তাররা লিখেছেন যে খেজুর অনেক উষ্ণ একটি ফল, অর্থাৎ গরম হয়ে থাকে, আর তরমুজের মধ্যে শীতলতা থাকে, অর্থাৎ ঠান্ডা হয়ে থাকে। এখন গরমের যে অপকারগুলো রয়েছে তা তরমুজের মাধ্যমে দূর হয়ে গেল, আর ঠান্ডার যে ক্ষতিসমূহ রয়েছে তা খেজুরের মাধ্যমে দূর হয়ে গেল। এটা আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য রেখেছেন যে তিনি যাই ভক্ষণ করবেন তা উম্মতের জন্য উত্তমই উত্তম। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া অর্থাৎ মিষ্টি এবং মধু অনেক পছন্দ করতেন। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরিফ নিয়ে গিয়েছেন, কিন্তু তিনি কখনো জবের রুটিও পেট ভরে আহার করেননি। এবং নবীর পরিবারের 1 মাস 2 মাস এভাবে অতিবাহিত হতো যে তাদের ঘরে উনুন জ্বালানো হতো না, অর্থাৎ খাবার তৈরির জন্য আগুন জ্বলতো না, এবং এই সময়ে তাদের খাবার শুধুমাত্র খেজুর এবং পানি হতো। ইয়াকুলুল হাদিয়াতা ওয়ালা ইয়াকুলু সদাক ওয়া ইউকাফিউ আলাল হাদিয়াতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া পেশ করা হলে তিনি তা গ্রহণ করতেন, সাদকা পেশ করা হলে গ্রহণ করতেন না। সাদকা তিনি নিজের এবং নিজের পরিবারের উপর হারাম করে দিয়েছেন এবং ইরশাদ করেন যখন হাদিয়া গ্রহণ করতেন এমন নয় যে নিতেই থাকতেন, বরং যার থেকে গ্রহণ করতেন তাকে তার বিনিময় প্রদান করতেন। এটা তার অভ্যাস ছিল যে যদি তিনি নিতেন তাহলে তার বিনিময় তাকে দিয়ে দিতেন। ওয়ালা ইয়াতাআন্নাকু ফিমা আকিলিন ওয়ালা মালবাসিন ইয়াকুলু মা ওয়াজাদা ওয়া ইয়ালবাসু মা ওয়াজাদা ওয়া কানা ইয়াখসিফুন নাআলা ওয়া ইউরাক্কিউ সাওবা ওয়া ইয়াখদুমু ফি মিহনাতি আহলিহি ওয়া ইয়াউদুল মারদা। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবার এবং পান করার মধ্যে ঝাঁকঝমক তাকে পছন্দ করতেন না। তিনি যা পেতেন তা গ্রহণ করতেন, যা পেতেন তা পরিধান করতেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক একদম সাধারণ হতো, খাবারও সাধারণ হতো, কিন্তু উভয় দিকে বাধ্যবাধকতা ছিল না যে সর্বদা খাবার সাধারণই হবে বা সাধারণ পোশাকই পরতে হবে, বরং তিনি যাই পেতেন তার ঘোষণা করা শরীয়ত অনুযায়ী হতো তা গ্রহণ করতেন, এমন পোশাক তিনি পরিধান করতেন। দামি পোশাকও পরিধান করতেন, ভালো খাবারও আহার করতেন, কিন্তু এমন নয় যে ভালো খাবারই খেতে হবে। যদি সাধারণ খাবার চলে আসে তাহলে তা খাবো না, যদি সাধারণ পোশাক হয় তাহলে তা পরবো না, এমন ছিল না। বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তা থেকে মুক্ত ছিল, বাধ্যতা থেকে মুক্ত ও স্বাধীন জীবন হুজুর আলাইহিস সালাম কাটিয়েছেন। তিনি আলাইহিস সালাম নিজেই নিজের মোবারক জুতাকে, পাদুকাকে সেলাই করে নিতেন। কাপড়ের মধ্যে যদি তালি লাগানোর প্রয়োজন হতো তাহলে হুজুর আলাইহিস সালাম নিজেই তা লাগিয়ে নিতেন। নিজের ঘরের সদস্যদের কাজে সহযোগিতা করতেন, অসুস্থর সেবা শুশ্রূষা করতেন। ওয়া কানা আশাদ্দান নাসি তাওয়াদুআন ইউজিবু মান দাআহু মিন গানিয়িন আও ফাকিরিন আও দানিয়িন আও শরীফিন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ স্তরের বিনয়িতা প্রকাশ করতেন। তাকে যেই ধনী ব্যক্তি হোক বা ফকির ব্যক্তি, গোত্রের নিম্ন স্তরের ব্যক্তি হোক বা উঁচু স্তরের ব্যক্তি হোক, বড় ব্যক্তিত্ব হোক, সে দাওয়াত দিক বা ছোট ব্যক্তি দাওয়াত দিক, দুর্বল ব্যক্তি দাওয়াত দিক, সবল ব্যক্তি দাওয়াত দিক, কোনো গরিব দাওয়াত দিক বা কোনো ধনী দাওয়াত দিক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দাওয়াতকে কবুল করতেন। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। ওয়া কানা ইউহিব্বুল মাসাকিন,
ওয়ায়াশহাদু জানাইজাহুম ওয়ায়াউদু মারদাহুম ওয়ালা ইয়াহকিরু ফাকিরান লিফাকরিহি ওয়ালা ইয়াহাবু মালিকান লিমুলকিহি। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদেরকে ভালোবাসতেন, মিসকিনদের জানাজার নামাজে অংশগ্রহণ করতেন, অসুস্থ মিসকিনদের সেবা শুশ্রূষা করতেন। তিনি কোনো ফকিরকে তার ফকিরত্বের কারণে তাকে ছোট মনে করতেন না, আর কোনো বাদশাহকে তার বাদশাহিত্যের কারণে ভয় করতেন না। তার সান্নিধ্যে চলে যাবেন এমন ছিল না। ফকিরদের প্রতি যে সহানুভূতি ও দয়া প্রদর্শন করতেন তা তার শালীনতা ছিল, এবং বিত্তশালীদেরকে ভয় না পাওয়া এটাও হুজুর আলাইহিস সালাতু সালামের শালীনতা ছিল। ভয় সে পায় যে অন্যের প্রতি মুখাপেক্ষী থাকে, এখানে সবাই তো তার মুখাপেক্ষী, তাহলে তিনি কেন ভয় পাবেন? ওয়াকানা ইয়ারকাবুল ফারসা ওয়াল বাঈরা ওয়াল হিমারা ওয়াল বাগলাতা ওয়া ইউরদিফু খলফাহু আবদাহু আও গায়রাহু। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপর, উটের উপর, গাধার উপর, খচ্চরের উপর আরোহণ করতেন এবং নিজের পিছনে তার গোলামকে, অর্থাৎ তার যে বিশেষ গোলাম ছিল তাদেরকে এবং অন্যদেরকে বসিয়ে দিতেন। পিছনে শিশুদেরকে বসাতেন। আলেমগণ সম্পূর্ণ গ্রন্থ লিপিবদ্ধ করেছেন এই বিষয়ের উপর। মান আরদা ফান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কারা কারা ছিলেন যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বাহনের উপর আরোহণ করতেন? লা ইয়াদাউ আহাদান ইয়ামশি খালফাহু ওয়া ইয়াকুলু খাল্লু যাহরি লিল মালাইকা। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিছনে কোনো পদচারীকে একা ছেড়ে দিতেন না, সবাইকে অগ্রগামী করতেন এবং ইরশাদ করতেন, আমার পিছনে ফেরেশতা রয়েছে, তাদের জন্য জায়গা ছেড়ে দাও, তারা চলবে। ওয়ায়ালবাসুস সুফা ওয়ায়ানতাইলুল মাকসুফা। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমের পোশাক পরিধান করতেন বা কাপড়ের মধ্যে যেগুলো তালেযুক্ত থাকতো তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করে নিতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় যে পোশাক ছিল তা হলো হাবিরা, চাদরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় পোশাক হাবিরা ছিল। হাবিরা এটা ইয়েমেনের চাদর ছিল। সে যুগে ইয়েমেনে চাদর তৈরি হতো, তার মধ্যে সাদা এবং লাল রঙের কাজ করা থাকতো, সাদা এবং লাল রঙের থাকতো। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় পোশাক, অর্থাৎ চাদরের মধ্যে হতে। ওয়া খাতামুহু মিন ফিদ্দাতিন ওয়া ফাসসুহু মিনহু ইয়ালবাসুহু ফি খিনসরিহিল আইমানি ওয়া রুব্বামা লাবিসাহু ফি খিনসরিহিল আইসারি। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেই আংটি ছিল তা রূপার ছিল এবং তাতে পাথরও ছিল, সেগুলোর মধ্যেই ছিল। এবং হুজুর আলাইহিস সালাম তা কখনো ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলের মধ্যে পরিধান করতেন, আবার কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের কনিষ্ঠার মধ্যে অর্থাৎ ছোট আঙ্গুলের মধ্যে পরিধান করতেন। ওয়া কানা ইয়াসিবু আলা বাতনিহিল হাজার মিনাল জুই ওয়া ক্বাদ আতাহুল্লাহু মাফাতিহাল খাযাইনিল আরদি কুল্লিহা ফাআবা আইয়াখুযাহা আখতারুল আখিরাতা আলাইহা। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তীব্রতার কারণে নিজের পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন, যদিও বা আল্লাহ পাক তাকে জমিনের ধনভাণ্ডারের চাবি দান করেছিলেন, কিন্তু তিনি এটা পছন্দ করলেন যে তিনি একদিন ক্ষুধার্ত থাকবেন এবং একদিন তিনি আহার করবেন। তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে যে আপনি নবী মালিক হবেন নাকি নবী আব্দ হবেন, আপনার ইচ্ছা। তখন তিনি ইরশাদ করলেন, আমি বান্দা হওয়াই পছন্দ করি, বাদশাহ নয়। আমি চাই যে একদিন আহার করব তো আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং অন্যদিন ক্ষুধার্ত থাকব তো ধৈর্য ধরব। এবং আখিরাতকে তিনি দুনিয়ার উপর প্রাধান্য দিয়েছেন, আখিরাতকে গ্রহণ করেছেন। ওয়া কানা ইউকসিরু যিকরা ওয়া ইউকিল্লুল লাগওয়া ওয়া ইউতিলুস সালাতা ওয়া ইউকাসসিরুল খুতবাতা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে জিকির করতেন, অর্থাৎ আল্লাহকে অধিক হারে স্মরণ করতেন। দীর্ঘ দীর্ঘ সময় পর্যন্ত, লম্বা লম্বা সময় পর্যন্ত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে স্মরণ করতেন। তার দুনিয়াবী যে আলোচনা হতো তা খুবই সংক্ষিপ্ত হতো, অহেতুক কথাবার্তার তো কোনো প্রশ্ন সেখানে উত্থাপিত হয় না। নামাজকে দীর্ঘ পড়তেন, যখন নিজে পড়তেন, নিজে যখন পড়তেন লম্বা করে পড়তেন, আর যখন খুতবা দিতেন অর্থাৎ মানুষকে ওয়াজ ও নসিহত করতেন তখন সংক্ষেপে করতেন। লম্বা লম্বা বয়ান নয়, বরং সংক্ষেপে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন। আকসারুন নাসি তাবাসসুমান ওয়া আহসানুহুম বিশরান মা আন্নাহু কানা মুতাওয়াসসিলাল আহজাবি দাইমাল ফিকরতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে অধিক মুচকি হাসতেন। যখন দেখা হতো চেহারায়
মুচকি হাসি এবং উজ্জ্বল চেহারার কারণে নুরানি চেহারা হওয়ার প্রেক্ষাপটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। অর্থাৎ চেহারা হাসি খুশি এবং পাশাপাশি মুচকি হাসি চেহারার মধ্যে থাকত। তাছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ দুঃখিত থাকতেন এবং ধ্যানে বিভোর থাকতেন। চেহারায় মুচকি হাসিও থাকত এবং বিষণ্ণতাও থাকত। এটা কেমন কথা? এর বাস্তবতা আলেমগণ বর্ণনা করেছেন যে যখন তিনি সৃষ্টির মাঝে থাকতেন, মানুষের মাঝে থাকতেন, তখন তার চেহারায় মুচকি হাসি থাকত, তার চেহারার মধ্যে মুচকি হাসি থাকত। কিন্তু যখন একা থাকতেন তখন সর্বদাই উম্মতের চিন্তায় মগ্ন থাকতেন। অর্থাৎ মানুষের নিকট যখন আসতেন তখন আচরণ কেমন হতো? মুচকি হাসি সহকারে হতো। কিন্তু আল্লাহর দরবারে যখন উপস্থিত হতেন তখন সেখানে কিসের ধ্যানে থাকতেন? উম্মতের ধ্যানে থাকতেন। বিষণ্ণতা সর্বদা বিরাজ থাকত। ওয়াকানা ইউহিব্বুত-তিবা ওয়া ইয়াকরাহু রিহাল কারিহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন এবং খারাপ যে গন্ধ রয়েছে, দুর্গন্ধ রয়েছে, তা অপছন্দ করতেন। ইয়াস্তাআলিফু আহলাশ শারফি ওয়া ইউকরিমু আহলাল ফাদলি ওয়া লা ইয়াতভি বিশরাহু আন আহাদিন ওয়া লা ইয়াজফু আলাইহি। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যারা মর্যাদাবান ব্যক্তিত্ব অর্থাৎ বড় ব্যক্তিত্ব রয়েছেন তাদের প্রতি মহব্বত ও ভালোবাসা প্রকাশ করতেন। যারা মাহাত্ম্যপূর্ণ ব্যক্তি রয়েছেন দিনী প্রেক্ষাপটে তাদেরকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মান করতেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কারো প্রতি কঠোরতার প্রদর্শন করতেন না, বরং প্রত্যেকের সাথে হাসি খুশি চেহারা নিয়ে অর্থাৎ স্বাচ্ছন্দ্যময় চেহারা নিয়ে সাক্ষাৎ করতেন, কাউকে উপেক্ষা করতেন না। মূলত ব্যাপারটি হলো আমাদের এখানে দু ধরনের বিষয় হয়ে থাকে। কিছু এমন রয়েছে যারা ধনীদের চৌকাঠেই পড়ে থাকে। ধনী ব্যক্তি কাজ দিয়েছে বা তাকে ডেকেছে বা তার পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, তখন মাথা বেঁধে লেগে পড়ে এবং গরিব যদি চলে আসে তাহলে তার জন্য কোনো মাথা ব্যথা নেই, তার জন্য সময় নেই। কিছু এমন হয়ে থাকে। আচ্ছা, দ্বিতীয় এটা হয়ে থাকে যে অনেক মানুষ শেষের পক্ষে অন্য যে দিক রয়েছে সেটা প্রাধান্য দিয়ে থাকে। তারা এটা মনে করে যে গরিবদের সাথে মহব্বত ও ভালোবাসা দেওয়ার উদ্দেশ্য হলো যে যারা ধনী রয়েছে তাদেরকে ঘৃণা করা হবে। এমন নয়, এমন নয়। মূল হলো আপনি ধনীদেরকে নিয়ে চাটুকারিতা করবেন, এমনটা করা ঠিক নয়। ঠিক আছে, তাদের ভুল কথার মধ্যে হায় হা মিলাবেন, এটা ঠিক নয়। এবং তাদের নিকট যাওয়ার দরুন আপনি গরিবদের প্রতি দৃষ্টি দেবেন না, এমনটা ঠিক নয়। যেমন উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি কোনো ধনীর নিকট চলে যায় তখন লোকেরা অবজ্ঞা ও কটূক্তি করে থাকে। হ্যাঁ, গরিব যদি ডাকে তাহলে যাবে না, দেখো ধনী ঘরে চলে গেছে, এটা ভুল পদ্ধতি, এটাও সঠিক নয়। ভ্রাতৃত্বপূর্ণ হওয়া উচিত। সে সবাইকে সময় দিবে, অর্থাৎ যদি তার নিকট সময় থাকে এবং সে চায়ও, এমন যেন না হয় যে ধনীকে গরিবের উপর প্রাধান্য দিবে, ধনীকে গরিবের উপর প্রাধান্য দিবে, এমন নয়। বরং সমান রাখুন, এমনকি গরিবকে বেশি প্রাধান্য দিন। কিন্তু এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আপনি ধনীদের সাথে দুর্ব্যবহার করা শুরু করে দিবেন, তাদেরকে উপেক্ষা করা শুরু করে দিবেন, এই পদ্ধতিও সঠিক নয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের সাথেই সুন্দর ব্যবহার করতেন। ঠিক আছে, এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে যদি কেউ ধনীর নিকট যায় তাহলে তাকে ভালো মন্দ বলবে, এবং স্বয়ং যিনি যাবেন তার ভাবা উচিত যে আমি তার নিকট এত প্রস্তুতি নিয়ে আয়োজন করে যাচ্ছি। যদি এক গরিব ডাকতো তাহলে কি এভাবে যেতাম? যদি তাকে গরিব ডাকে তাহলে সেখানেও তাকে একইভাবে যাওয়া উচিত, তাদেরকে অনুরূপভাবে সময় দেওয়া উচিত, প্রত্যেকের অনুরূপ আন্দাজ হওয়া উচিত। এমন যেন না হয় যে গরিবের বাড়িতে যাওয়ার কারণে সে ধনীকে ভালো মন্দ বলা শুরু করে দিবে, তাদের খারাপ ভাবা শুরু করে দিবে। আর এমনও হবে না যে তাদের কাছে পড়ে থাকবে আর গরিবদেরকে কোনো পাত্তাই দিবে না। ইয়ারুল্লাহ আবাল মুবাহা ফালা ইউনকিরুহু। মুবাহ যে খেলাগুলো রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দেখতেন কিন্তু অস্বীকৃতি প্রদান করতেন না। মুবাহ খেলা যেমন বর্ষার মাধ্যমে, তরবারির মাধ্যমে তখনকার সময়ে প্রস্তুতি নেওয়া হতো আল্লাহর রাস্তার জন্য, যুদ্ধ ইত্যাদি অবলোকন করেছেন। ঘোড়ার যে প্রতিযোগিতা হতো তাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করেছেন। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে 2 বার রেস লাগিয়েছেন, দৌড় দিয়েছেন। সুতরাং এমন খেলা যার মধ্যে কোনো উপকার বিদ্যমান, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহ হিসেবে গণ্য করেছেন, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দেখতেন কিন্তু অস্বীকৃতি প্রদান করতেন না। ইয়ামজাহু ওয়ালা ইয়াকুলু ইল্লা হাক্কান ওয়া ইয়াকবালু মা'যিরাতাল মু'তাযারি ইলাইহি।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতেন, কিন্তু রসিকতার ক্ষেত্রেও সত্য কথা বলতেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের রসিকতার প্রসঙ্গে ইমাম গাজ্জালী বলেন, প্রথমত এটাই যে তার মধ্যে কোনো মিথ্যা থাকতো না, কারো মনে কষ্ট পেত না। রসিকতা করা ভিন্ন জিনিস আর ঠাট্টা করা ভিন্ন জিনিস। কাউকে নিয়ে ঠাট্টা করা ভিন্ন বিষয় আর রসিকতা করা ভিন্ন বিষয়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রসিকতা করতেন, তাতে সত্য কথা বলতেন, কখনো মিথ্যা বলতেন না। আর এটা কখনো কখনো হতো, এটা কখনো কখনো হতো। এখন যাদের কাজই হলো মানুষকে হাসানো, এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যে ক্ষমা চাইতো, তিনি তার ক্ষমা চাওয়াকে কবুল করতেন। লাহু আবিদুন ওয়া ইমাউন লা ইয়ারতাফিউ আলাইহিম ফি মাআকালিন ওয়ালা মালবাসিন। তার দাসীও ছিল, খাদিমা ছিল এবং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামও ছিল। কিন্তু কখনোই হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার দাবারের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার গ্রহণ করতেন না। অর্থাৎ নিজে যেমন পরিধান করতেন তেমনই তাদেরকে পরিধান করাতেন, যেমন নিজে খেতেন তেমন তাদেরকেও আহার করাতেন, এবং এই বিষয়ের আদেশ অন্যদেরকেও দিতেন। লা ইয়ামদি আলাইহি ওয়াক্তুন ফি গায়রি আমালিল্লাহি তাআলা আও ফিমা লা বুদ্দা লাহু আও লি আহলিহি মিনহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মুহূর্ত এমন ছিল না যাতে তিনি আল্লাহর সন্তুষ্টি ব্যতীত কোনো কাজ করতেন, আল্লাহর সন্তুষ্টির জন্যই সকল কাজ করতেন। অথবা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেন বা নিজের পরিবারবর্গদের কোনো প্রয়োজনীয় কাজ করতেন। নিজের বা পরিবারবর্গদের বা উম্মতের যা কাজে তিনি করতেন তাতে আল্লাহ পাকের সন্তুষ্টি তার মূল উদ্দেশ্য থাকত। রাআল গনামা ওয়া ক্বালা মা মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ রাআহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বকরি চড়িয়েছেন এবং ইরশাদ করেছেন, এমন কোন নবী ছিলেন না যারা ছাগল চড়াননি, সকল নবী ছাগল চড়িয়েছেন। ওয়াসুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত কানা খুলুকুহু আল কুরআন ইয়াগদাবু লিগাদাবিহি ওয়া ইয়ারদা লিরাদাহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে প্রশ্ন করা হলে তখন তিনি ইরশাদ করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হলো কোরআন। আল্লাহর নাফরমানির প্রতি তিনি অসন্তুষ্ট হতেন এবং আল্লাহর সন্তুষ্টিতেই তিনি সন্তুষ্ট থাকতেন। অর্থাৎ কোরআন পাঠ করে নাও, কোরআনে যে বিষয়ের আদেশ দেওয়া হয়েছে ক্ষমা করার অভ্যাস করুন এবং সৎ কাজের আদেশ দিন, মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নিন। ওয়া ইবাদুর রহমান, দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের যে গুণাবলী বর্ণনা করা হয়েছে, যেখানে যেখানে আখলাক বর্ণনা করা হয়েছে তা পাঠ করতে থাকুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার মধ্যে তোমরা এই সকল বিষয় পেয়ে যাবে। ওয়াসহা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদের মাধ্যমে এই হাদিস পাক বর্ণিত হয়েছে। ক্বালা, তিনি বলেন, মা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরান আল ইয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা শামামতু রাইহাতান কত্তু কানাত আতিয়াবা মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ক্বাদ খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা লিকালা লি উফিন কত্তু ওয়ালা শাইউন ফাআলতুহু লিমা ফাআলতা কাযা ওয়া কাযা ওয়ালা লি শাইইন লাম আফআলুহু আলা ফাআলতা কাযা ওয়া কাযা। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনো মোটা রেশম এবং কোনো তীক্ষ্ণ রেশম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতের চেয়ে নরম স্পর্শ করিনি, এবং কোনো সুগন্ধি আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধির চেয়ে শ্রেষ্ঠ ঘ্রাণ নেইনি। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 10 বছর খিদমতের সৌভাগ্য অর্জন হয়েছে। তিনি কখনো আমাকে উফ পর্যন্ত বলেননি এবং কখনো কোনো জিনিস সম্পর্কে যা আমি করেছি তিনি বলেননি যে কেন করেছ, এমন ইরশাদ করেননি। আর কখনো এমন হয়নি যে আমি কোনো কাজ করিনি ফলে বলেছেন যে এই কাজ কেন করনি, এভাবে কখনো বলেননি, কখনো ধমক দেননি। তরবিয়ত ভিন্ন জিনিস। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবিয়ত করেছেন, কাজের জন্য পাঠিয়েছেন, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, তিনি ছোট ছিলেন। অনেক সময় এমন হয়েছে কাজে পাঠালেন, খেলায় মগ্ন হয়ে গেলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে তাশরিফ রাখতেন আর তার কানে হাত লাগাতেন, অমুক ডাকার জন্য পাঠিয়েছিলাম। এই সারাংশ হাদিসে পাকে রয়েছে। তরবিয়ত ভিন্ন বিষয়, কিন্তু তাতে মারধর করা এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল না। কদ জামা আল্লাহু লাহু কামালাল আখলাকি ওয়া মাহাসিনাল আফআলি।
وآتاه الله تعالى علم الأولين والآخرين وما فيه النجاة والفوز وهو أمي لا يقرأ ولا يكتب ولا معلم له من البشر نشأ في البلاد الجهل والسحار। অর্থাৎ তিনি বলেন, বয়ান করে করে তিনি সর্বশেষ এটা বলে আলোচনা শেষ করছেন যে আল্লাহ পরিপূর্ণতা এবং শ্রেষ্ঠ কাজ সব কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একত্রিত করে দিয়েছেন। তাকে আউয়ালিন আখিরিন সব কিছুর জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেছেন এবং তার জীবনের মধ্যে নাজাত এবং সফলতা বিদ্যমান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, কারো নিকট জ্ঞান অর্জন করেননি। লেখার কাজ এবং পড়ার কাজ তিনি করতেন না, কিন্তু এতদ সত্ত্বেও আল্লাহ পাক সব কিছুর জ্ঞান দান করেছেন। কারণ কি? ওয়ালা মুআল্লিমা লাহু মিনাল বাশার, সৃষ্টির মধ্যে তার কোনো শিক্ষক ছিল না, স্বয়ং আল্লাহ পাক পড়িয়েছেন। আর রহমানু আল্লামাল কোরআন। তাছাড়া যে জায়গায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌভাগ্যবান হয়েছে, তখন তো সে জায়গা মূর্খতার কেন্দ্রবিন্দু ছিল। যে শহরের মধ্যে তিনি আলাইহিস সালাম ছিলেন, সেখানে পড়ালেখার কোনো কাজ ছিল না, কিন্তু এতদ সত্ত্বেও আল্লাহ পাক সকল আউয়ালিন আখিরিনের সকল জ্ঞান দান করে দিয়েছেন। মানুষের মধ্যে তার কোনো ওস্তাদ নেই, তাকে শিক্ষা দিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাক। আর রহমানু আল্লামাল কোরআন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ পাক তার মাহাত্ম্য বর্ণনা করেছেন যে তাকে রহমান কোরআন শিখিয়েছেন। ইনসান অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনসানের জান। তিনি যা কিছু জানতেন না আল্লাহ পাক তা শিখিয়ে দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যা জানতেন না আল্লাহ সে সব কিছুর জ্ঞান তাকে দান করেছেন। আতাহুল্লাহু মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ পাক আপনাকে তা দান করেছেন যা কখনো কাউকে দান করেননি। ওয়াখতারহু আলা জামিউল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আপনাকে সকল আউয়ালিন আখিরিন সবার উপর মর্যাদা দান করেছেন। ফাসসালাতুল্লাহু আলাইহি সালাতান দাইমান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন সাহাবাতি আজমাইন, আল্লাহ পাকের দরুদ এবং আল্লাহ পাকের রহমত তার প্রতি কিয়ামত পর্যন্ত বর্ষণ হোক এবং তার সাহাবার প্রতিও অনুরূপ রহমত বরকত নাজিল হোক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের কিছু ঝলক তিনি এখানে বর্ণনা করেছেন। কেননা তিনি সংক্ষেপে এই বিষয়গুলো বর্ণনা করছেন। রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমার উপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদের আখলাককে আল্লাহ তাআলা সুন্দর করে দিন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।